মারাঠা সাম্রাজ্য। মারাঠারা সাধারণত বিজাপুর অর্থাৎ কর্ণাটক এলাকায় সাধারণ জায়গিরদার রূপে ছিল। মারাঠাদের মূল উৎস মানা হয় রাজস্থান এরিয়া থেকে। এখানে একটা বংশ ছিল সিসুদিয়া বংশ। বড় বড় রাজার শুধুমাত্র সৈনিক হিসেবেই মারাঠারা ছিল। মারাঠা লোকেরা যে নিজেদের আলাদা সাম্রাজ্য তৈরি করতে পারেন এটা কেউ কখনো ভাবেনি। শিবাজী প্রথম যে এই চিন্তাভাবনা করেন। ঔরঙ্গজেব যে ধার্মিক নিয়মকানুন চালু করেছিলেন তখন থেকেই মারাঠাদের ভিতর অন্য একটি রাজ্য বা সাম্রাজ্য তৈরির চিন্তাভাবনা আসে। মারাঠাদের ভিতর শিবাজী ঔরঙ্গজেবের থেকে বিজাপুরকে আলাদা করে নতুন একটি সাম্রাজ্য তৈরি করতে চেয়েছিলেন। এর থেকেই মারাঠা সাম্রাজ্যের উৎপত্তি হয়। শিবাজীর জন্ম হয় 20শে এপ্রিল 1627 সালে পুনেতে। তার পিতা ছিল শাহাজি ভোসলে এবং মাতা ছিল জিজাবাই। আর শিবাজীর গুরুর নাম ছিল কোন্ডদেব। শিবাজীর আধ্যাত্মিক গুরু ছিল গুরু রামদাস। এই গুরু রামদাস ওই চতুর্থ গুরু রামদাস না। জিজাবাই ও কোন্ডদেব এই দুজনের প্রভাবে মোগল সাম্রাজ্যের কঠোর নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং নতুন রাজ্য স্থাপন করার জন্য অগ্রসর হন শিবাজী। 1646 সালে 19 বছর বয়সে নিজের অভিযান চালু করেন এবং বিজাপুরের শাসকের কাছ থেকে প্রথমে তোরান কেল্লা, এরপর পানহালা কেল্লা ও পরে পুরন্দরের কেল্লা জিতে যান। বিজাপুরের সাথে মোগলদের শত্রুতা ছিল, ফলে শিবাজী ভেবেছিল যে প্রথমে মোগলদের সাথে মিলে যাবে এবং তারপর বিজাপুর দখল করে নেবে। কিন্তু 1657 সালে প্রথম ঔরঙ্গজেবের সাথে শিবাজীর সাক্ষাৎ হয়, আর তখনই ছোটখাটো একটা ঝামেলা তৈরি হয়ে যায়। বিজাপুরের সেনাপতি ছিল অফজল খান। তিনি শিবাজীর সাথে পানহালা কেল্লাতে কথাবার্তা বলতে আসেন, কিন্তু ভিতরে ভিতরে তিনি শিবাজীকে হত্যা করার মানসিকতা নিয়ে আসেন। শিবাজী এটা বুঝতে পারে এবং আফজাল খানকে হত্যা করে দেন। শিবাজীকে হারানোর জন্য ঔরঙ্গজেব শাইস্তা খানকে পাঠিয়েছিলেন, কিন্তু শাইস্তা খান শিবাজীর কাছে মার খেয়ে চলে আসে। শিবাজীকে পাহাড়ি ছুঁচো বলা হতো। 1664 সালে শিবাজী সুরাট জিতে যান। এই সময় সুরাট ছিল সব থেকে বড় ব্যবসায়িক কেন্দ্র। এই সুরাট জেতাতেই ঔরঙ্গজেব শিবাজীর উপর আরো বেশি ক্ষুব্ধ হয়ে যান। ঔরঙ্গজেব তখন আকবরের রাজপুত নীতির কথা মনে করেন এবং আমিরের রাজা জয় সিংকে পাঠান শিবাজীকে হারানোর জন্য। 1665 সালে জয় সিং শিবাজীকে হারিয়ে দেন এবং পুরন্দরের কেল্লা জিতে নেন এবং এই পুরন্দরের কেল্লাতেই একটি সন্ধি করেন, পুরন্দরের সন্ধি। অর্থাৎ 1665 সালে শিবাজী ও জয় সিং এর ভেতর পুরন্দরের সন্ধি হয়। এই সন্ধির ভিত্তিতেই শিবাজী যে 35টি কেল্লা দখল করেছিলেন তার ভেতর 23টি কেল্লা ফেরত দিয়ে দিতে হয় এবং শিবাজীকে বলা হয় যে আগ্রাতে এসে ঔরঙ্গজেবের সাথে দেখা করতে। শিবাজী যখন ঔরঙ্গজেবের সাথে দেখা করতে যায় তখন ঔরঙ্গজেব তার সাথে একজন তৃতীয় শ্রেণীর মনসবদারের মতন ব্যবহার করেন। শিবাজী রেগে যান এবং প্রতিবাদ জানান। ঔরঙ্গজেব শিবাজীকে গ্রেপ্তার করিয়ে দেন এবং জয়পুর মহলে বন্দী করে রাখেন। পরবর্তীতে সন্ন্যাসীর রূপ নিয়ে ছদ্মবেশ ধারণ করে শিবাজী ফলের ঝুড়ির সাথে পালিয়ে যান এবং 1670 সালে এসে পুনরায় আবার সুরাট জয় করেন। শিবাজী দক্ষিণ ভারতের মালিক আম্বারের কাছ থেকে একটি যুদ্ধ পদ্ধতি শিখেছিলেন, গুরিলা যুদ্ধ পদ্ধতি। শিবাজীকে সবচেয়ে বেশি জয় এনে দিয়েছিল এই যুদ্ধ পদ্ধতি। শিবাজী ঔরঙ্গজেবের সাথে লড়াই করার জন্য 200টি কামান কিনেছিলেন পর্তুগালিদের কাছ থেকে এবং বোম্বের কাছে একটি জায়গা কুলবা, এখানে শিবাজী নৌসেনা স্থাপন করেছিলেন। শিবাজীর কাছে দুই ধরনের সেনা ছিল, স্থায়ী সেনা ও অস্থায়ী সেনা। স্থায়ী সেনাদের বলা হতো ওয়ার্গিস এবং অস্থায়ী সেনাদের বলা হতো শিলাদার। পুনরায় সুরাট জেতার পর ঔরঙ্গজেব যতজনকেই শিবাজীকে হারানোর জন্য পাঠিয়েছিলেন তারা কেউই শিবাজীকে হারাতে পারেনি। বাধ্য হয়ে ঔরঙ্গজেব শিবাজীকে রাজা উপাধি দেন এবং স্বীকার করে নেন যে মারাঠা একটি স্বতন্ত্র সাম্রাজ্য। এবং এই ঘটনার পর ঔরঙ্গজেব পুনরায় আবার জাজিয়া কর চালু করেন, ফলে সমস্ত হিন্দু মনসবদাররা ঔরঙ্গজেবের বিরুদ্ধে চলে যান। সুরাট জয়ের পর 1674 সালে শিবাজী বেনারসের পণ্ডিত গঙ্গা ভট্টকে দিয়ে তার রাজ্যাভিষেক করেন। শিবাজী তার দরবারে 8 জন মন্ত্রী রেখেছিলেন প্রধান হিসাবে। এদেরকে বলা হতো অষ্টপ্রধান। এই অষ্টপ্রধানের মধ্যেও প্রধান ছিলেন পেশোয়া। মারাঠা সাম্রাজ্যের রাজাদের বলা হতো ছত্রপতি আর মোগল সাম্রাজ্যের রাজাদের বলা হতো বাদশাহ। 1680 সালের 12ই এপ্রিল শিবাজীর স্বাভাবিক মৃত্যু হয়। শিবাজীর মৃত্যুর পর তার ছেলেদের সাথেও ঔরঙ্গজেবের শত্রুতা শুরু হয়ে যায়। পরবর্তীকালে পেশোয়া ছত্রপতির সাথে বিদ্রোহ করে এবং রাজা পদে চলে আসেন পেশোয়া। মারাঠারা জাতিতে ছিল ক্ষত্রিয়। এরা সিসুদিয়া রাজপুত বংশের ছিল। মারাঠাদের উৎপত্তির পেছনে মূলত দুটি কারণ ধরা হয়। প্রথমত, ভক্তি আন্দোলনের সময় মহারাষ্ট্র ক্ষেত্রে বিভিন্ন ভক্তরা, বিশেষ করে হিন্দু ভক্তরা, হিন্দু ধর্মের প্রতি খুব বেশি আবেগপ্রবণ হয়ে যান এবং হিন্দুত্বের ভাবনা হয়ে যায়। এছাড়া ঔরঙ্গজেবের কঠোর নীতিও কিছুটা প্রভাব ফেলে। শিবাজীর পিতা শাহাজি ভোসলের
দুইজন স্ত্রী ছিল। প্রথম স্ত্রীর নাম জিজাবাই। এই জিজাবাইয়ের সন্তানই হলো শিবাজি। শাহাজি ভোসলে প্রথমে আহমেদনগরে থাকতেন। মোগলরা যখন আহমেদনগর দখল করে নেন তখন শাহাজি চলে যান বিজাপুরে কাজ করতে। বিজাপুরে গিয়ে শাহাজি আরো একটি বিয়ে করেন। তাই প্রথম স্ত্রীকে পুনের জায়গিরদার রূপে বসিয়ে দেন এবং শিবাজি ছোটবেলা থেকেই এই সমস্ত ঘটনা দেখতে থাকে। খুব কম বয়সে শিবাজির বিয়ে হয়ে যায়। এরপর প্রাপ্ত বয়সে শিবাজির আবারও বিয়ে হয়। প্রথম স্ত্রীর পুত্র হলো সম্ভাজি এবং দ্বিতীয় স্ত্রীর পুত্র হলো রাজারাম। এই পুত্রদের মধ্যেও পরে ঝামেলা তৈরি হয়ে যায়। শিবাজি দুই ধরনের ট্যাক্স নিত, স্বদেশমুখী ও চৌথ। স্বদেশমুখী অর্থাৎ যতদূর পর্যন্ত শিবাজির সাম্রাজ্য ছিল ততদূর পর্যন্ত বসবাসের জন্য ট্যাক্স, আর চৌথ হলো নিজের যে সাম্রাজ্য ছিল তার আশেপাশের এরিয়াতে নিত। বলতো যে তোমরা যদি আমাদের ট্যাক্স দাও তাহলে তোমাদের উপর হামলা হবে না, নয়তো হামলা হতে পারে। এই চৌথ আদায় করতে করতেই উড়িষ্যার কটক থেকে আফগানিস্তানের অটক পর্যন্ত চলে যায় মারাঠারা। মারাঠা সাম্রাজ্যে ছত্রপতির অনুপস্থিতিতে সমস্ত ডিসিশন নিত পেশোয়ারা। শিবাজির মৃত্যুর পর সিংহাসনে বসেন তার ছেলে সম্ভাজি। এরপর সম্ভাজি